হ্যালো পুরো ভাইয়েরা, আমি একটি পটল কাঁকরোল দিয়ে একটি অচেনা রেসিপি করব, পুর বড়া কাঁকরোল। সেই জন্য আমাকে একটু কাঁকরোলটাকে একটু বাপিয়ে নিতে হবে। সেজন্য আমি এই যে ফ্রাই প্যানে সামান্য পানি দিলাম। সামান্য একটু পানি দিয়ে কাঁকরোলটাকে একটুখানি আমি বাপিয়ে নেব। সামান্য 2-3 মিনিট, 2 মিনিট কি 3 মিনিট কাঁকরোলটাকে একটু বাপিয়ে নেব। তারপর আপনাদের মূল কাজ আমি দেখাবো। দেখো ভাইয়েরা বোনেরা, 1 মিনিটের মতো সেদ্ধ হয়ে গেছে। এখন আর এক পিঠ একটু উল্টি দিই। সেদ্ধ হয়ে গেলে এই 1-1.5 মিনিট, 2 মিনিট, 3 মিনিটের মধ্যে এটা সেদ্ধ হয়ে, বেশি সেদ্ধ হইলে আবার নরম হয়ে যাবে, হবে না। তাইলে এই পিঠটাও একটুখানি সামান্য একটুখানি উল্টিয়ে দিই। আর একটু উল্টিয়ে দিই সামান্য। হয়ে গেছে আমার পটলটা 2 মিনিটের মতো সেদ্ধ। এখন আমি চুলাটা বন্ধ করি, আবার 1 মিনিটের মতন রাখবো চুলায়। তারপর আমি নামিয়ে একটু ঠান্ডা করে নেব। এগুলার ভিতরের বীজগুলা আমি সব বের করে নিয়েছি। এই যে চামিচের এই সাইড দিয়ে চারিদিক দিয়ে খুশি এগুলো নিয়ে নিছি। কারণ আমি তোমাদের দেখাইতে পারি না পুরা, আমার এক হাতে ক্যামেরা থাকে, এক হাতে করি তো, আমার ক্যামেরাম্যান নাই। সেই জন্য আমার সমস্যা, 2 হাত দিয়ে দেখায়, এটা 2 হাত দিয়ে দেখার লাগে। সেই জন্য আমি দেখাইতে পারি না। একটা তোমাদের জন্য রাখছি, এইটা এখন আমি করিয়া তারপর আমি তো সেই জন্য তোমার দেখাবার জন্য একটা রেখেছি। এবার দেখো, আমি এই পুরটা, এই বিচি এই কাঁকরোলের ভিতরে যে বিচিগুলো ছিল, এর মধ্যে কিছু একটু পাতনা ছিল, ওগুলো ফেলে দিছি বিচিগুলো। এখন এর ভিতরে আমি এই যে পেঁয়াজ, কাঁচামরিচ এটাকে ঢেলে দেব। তারপর একটু সামান্য একটু হলুদ, একটু মরিচ, একটু লবণ এটাও ঢেলে দেবো। সামান্য কিছু একটু বেসন দেব। বেসন এই পুরটা শক্ত করার জন্য একটুখানি বেসন দেবো, ভেজে বেসন দেবো। এবার আমি মেখে নেব। পুরটা আমার করা হয়ে গেছে। সামান্য একটু সরিষার তেল দিয়ে দেবো, 1 চামচ আন্দাজ সরিষার তেল দিয়ে দিলাম। এখন এটাকে আমি ভালো করে মেখে কাঁকরোলের ভিতরে পুরটা ঢুকাইয়া তারপর আমি আপনাদের দেখাবো। সবগুলো পুর বড়া হয়ে গেছে। এখন একটা আছে, এটা তোমাদের দেখাবার জন্য আমি রেখেছি। সেই জন্যে আরগুলা তোমাদের না দেখেই আমি ভরে ফেলছি। এভাবেই আমি ঠেসে ভরে নিয়েছি। এখন দেখো, একটা ব্যাটার তৈরি করব। সেই জন্য আমি কিছুটা বেসন নিয়েছি, সামান্য লবণ দিছি, একটু হলুদ দিছি, একটু মরিচ দিছি। এখন আমি ব্যাটারটা একটু গুলে নেব। বেশি পাতলাও করব না, বেশি ঘনও করব না। তাহলে আমি সুন্দর করে ব্যাটারটা গুলে নেই। তারপর তোমরা দেখো। ফ্রাই প্যানে তেল দিয়ে দিছি, তেলটা গরম করব। তারপর এই কাঁকরোলটা আমি পুরে পুর দিয়ে ভরে রাখছি। এখন আমি বেসনের ভিতরে চুবিয়ে আমি এটা ভাজবো, তোমাদের আমি দেখাবো। পুর বড়া, এটার নাম হলো পুর বড়া কাঁকরোল। এটার মধ্যে অনেক কিছু দেওয়া যায়, মাংসও দেওয়া যায়, মুরগির মাংস, গরুর মাংস, কিমা করে দিয়েও করা যায়, মাছ দিয়েও করা যায়। দেখো ভাইয়েরা, আপুরা, এখন আমি এইটা পুর ভরে কাঁকরোলটাকে এটার ভিতরে দিই। এখন আমি এটাকে এই যে তেলের ভিতরে দিয়ে দিলাম, বেসনের ভিতরে দিই। পুর বড়া কাঁকরোলটা আমি এভাবে যেদিকে পুর আছে সেইটা আমি উপর করে দিলাম। এটাকে আমি উপর করে দিলাম। আমি এখন উল্টিয়ে দিচ্ছি এগুলাকে, ওই পিঠটাকে উল্টিয়ে দিচ্ছি, কারণ এটা আগেরই একটু বাপ দেওয়া ছিল, সেদ্ধ করা মোটামুটি ছিল। দেখো আমার কাঁকরোলের পুর বড়া কাঁকরোল কেমন হচ্ছে, তোমরাই দেখো। পুর বড়া কাঁকরোলটা আমার কত সুন্দর করে হচ্ছে। ভাইয়েরা, আপুরা, দেখো তোমরা কত সুন্দরভাবে ভাজা হচ্ছে।
কেউ ভাববেও না এটা যে কাঁকরোল। কাঁকরোলের ভিতরে পুর ভরছি আমরা, কত দিয়েই অনেক কিছু দিয়ে পুর বানানো যায়। দেখি আজকে সাধারণভাবেই করেছি, অন্য সময় মাংস দিয়ে করব। পুর ভরা কাঁকরোলটা আমার হয়ে গেছে। এই যে হলো, আমি এখন নামিয়ে ফেলতেছি। এই পিঠটা, এই যে এই পিঠটা, এইটা একটা পিঠ, ওইটা হলো আর একটা পিঠ। এই আমি এখন নামিয়ে পরিবেশন করে আপনাদের দেখাবো। দেখো ভাইয়ারা আপুরা, আমার পুর ভরা কাঁকরোলটা হয়ে গেছে। এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখো। তোমাদের যদি আমি অনেক কষ্ট করে করেছি, তোমাদের যদি ভালো লাগে আমাকে অনেক অনেক লাইক করবা এবং শেয়ার করে দিবা, এবং আমার চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করে দিবা, যেন সবাই দেখে আপুরা। তোমাদের কাছে এই অনুরোধ আমার। এই দেখো, দেখো এটা হলো এই পিঠ, এটা ওইটা হলো অন্য পিঠ। এভাবে আমার সব করা হয়ে গেছে। এই, আসসালামু আলাইকুম।